গুড মর্নিং সবাইকে। আজ আমার 7 মাসের দ্বিতীয়বার শ্রাদ্ধ দিতে এসছে আমার ভাসুর ও আমার যা, আর তার সাথে তাদের পুচকে ছোট্ট ছেলেটি। ও আজকে আমার কোলে বসেই খাবে। ভাসুর আমাকে এই প্রথমবার আশীর্বাদ করলো। আমার বিয়ের সময় উনি আসতে পারেননি, এসছিলেন একেবারে বিয়ের 2-1 দিন আগে। তারপর ওকে কোলে নিয়ে আমার স্বাদ খাওয়াটা শুরু হলো। আর এখানে ওর জুতো ওর জামা নিয়ে একটুখানি ফটোশ্যুট করে নিলাম। এদিকে মাইলো থেকে ডেলিভারিগুলো দিয়ে দিয়েছে। এতে ছিল বডি অয়েল আর বডি ওয়াশ। এই বাচ্চাদের জিনিসগুলো ও যে কী পছন্দ করে কে জানে। তারপর এগুলো নিয়ে কি সুন্দর অ্যাডের মতো করে খুলছে। সত্যি কেন যে কেউ ওকে অ্যাড করতে ডাকে না সেটা আমি ভেবে পাই না। যাই হোক, ভিডিওটা বেশ আমার ভালো লেগেছিল। ওর অ্যাড করাটা আরও বেশি ভালো ছিল। তারপর আমরা নিজেদের ব্যাগপত্র গোছাতে শুরু করলাম। আমরা যাব দীঘাতে, যাব একটা বিশেষ কারণে। এই টোটাল মেটারনিটি জার্নিতে আমি কিন্তু একদম থেমে থাকিনি। আমার ডাক্তার আর বাড়ির লোকেরা প্রচণ্ড সাপোর্ট করেছে আমার নিজের কর্মক্ষেত্রে। তারপর আমরা চলে গেলাম দীঘা। কথায় কথায় অনেক দূর চলে এসেছি। সকালবেলাতে বেরিয়েছিলাম ওই 10:30টার সময়। তারপর পৌঁছতে অনেকটা দেরি হয়, কারণ এখন আমরা অনেকটা ব্রেক করে করে যাই। তার কারণ এখন ওই গাড়ি থেকে নেমে একটু হাঁটাহাঁটি করি, চারিদিকটা একটু দেখি, মনটা বেশ ভালো লাগে। তার সাথে একটু কিছু খেয়ে নিতে হয়। আর তার থেকে বড় প্রবলেম ওয়াশরুম। ওই দেখুন, কথায় কথায় মেরিন ড্রাইভের রাস্তা হয়ে চলে এসেছি মোহনার পাশ দিয়ে। কি অপূর্ব যে লাগে এই জায়গাটা দেখতে, সে কি বলবো। আমরা ঠিক যেই জায়গাটা দিয়ে এলাম সেই রাস্তা দিয়ে এলে কিন্তু দীঘা গেটটা দেখতে পাওয়া যাবে না। আর যেতে যেতে যদি এরকম একটু ভিডিও শ্যুট না করা যায় তাহলে এই মেটারনিটি টাইমটা আমাদের যেন কোথাও একটা গ্যাপ থেকে যাবে। আর আমার যে কোনো কিছুতে ফোন হাতে মারছে মানে ভিডিও আমায় করতেই হবে। তার সাথে সাপোর্ট পাই অনেকটা। এদিকে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এই প্রথমবার আমি একটা চেয়ার নিয়ে প্রোগ্রামে বসেছিলাম। আমার অ্যাঙ্কারিং ছিল, তার সাথে একটু রেস্ট নিয়ে আমি যে এতটা টাইম ধরে 2 দিন ধরে কাজটা করতে পারবো সফলতার সাথে, এটা একেবারের জন্য ভাবতে পারিনি। সবটাই সবার আগ্রহ, আমার নিজের ইচ্ছে আর সবার আশীর্বাদ। ওদিকে ডাক্তার আমাকে বলেছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটু ওয়েটটা চেক আপ করলে ভালো হয়। এখন নাকি ওয়েটটা একটু একটু করে বাড়তে থাকবে। আর আমরা যা পজিটিভ এই সব বিষয়টা নিয়ে, আমার থেকেও বেশি সে যে কী পজিটিভ কী বলবো। বারবার কোথায় যাব বলুন তো। তাই ফ্লিপকার্ট থেকে প্রচণ্ড কম দামে, ওই ধরুন 420 টাকা মতন দাম নিয়েছে, সেই টাকাতেই এত সুন্দর একটা ওয়েট মাপার যন্ত্র আমাদের কাছে চলে এসছে। এটা কিন্তু ব্যাটারি ডিজিটাল। আর এটাকেই আমি এখন আনবক্সিং করছি, দেখব এটার কাজগুলো কিভাবে কি হয়। সুইচ আছে, সুইচটাকে অফ করে রাখলে ব্যাটারিটাও পাওয়ার অফ হয়ে যাবে। সারাক্ষণ যে ব্যাটারি চলতে থাকবে তা কিন্তু নয়। আর এই ওয়েট মেশিনটা 180 কিলো পর্যন্ত ওয়েট ধারণ করতে পারে। অতটা আশা করি কারোরই হবে না। আর এখন দিনের শেষে গিয়ে সবারই দেখছি একটু ওয়েট মাপার মেশিন, একটু বিপি মাপার যন্ত্র, এগুলো সবারই খুব প্রয়োজন। তাই এগুলো বাড়িতে রাখাটাও অনেকটা সেফ। তাই বারবার আর দৌড়াদৌড়িও করতে হয় না, কাউকে দৌড়াদৌড়ি করে ডাকতে হয় না। আমি অনেকদিন আমার ওয়েটটা চেক করিনি, তাই আজকে একটু ওয়েটটা চেক করে নিচ্ছি। কি জায়গাটা চিনতে পারছেন তো? নতুন দীঘা জগন্নাথ মন্দির। এই মন্দিরের পাশ থেকে এখন যাচ্ছি আমাদের একটা খুব অন্যরকম প্রিয় জায়গায়। আসলে এই জায়গাটাতে আমি খুব ক্লোজভাবে কখনোই যাইনি। তো এইবারে ইচ্ছে হয়েছে যে ওই জায়গাটাতে আমি যাবই, আর ওখানে গিয়ে একটু ফটো ভিডিও ছোট্ট করে আমরা শ্যুট করব। ওই ক্যামেরাম্যান ভাড়া করে ফটো শ্যুট করার মতন ইচ্ছে বা আগ্রহ কোনোটাই আমার ছিল না। কারণ তাদের কাছে যা যা থাকে কম বেশি আমাদের দুজনের কাছে সেগুলো একটু একটু আমরা নিজেরা অনেক কষ্ট করে আমরা করে নিয়েছি। হয় না একটু একটু করে সঞ্চয় করে করে কেনা, সেটা আমরা করে নিয়েছিলাম। তাই আর তাদেরকে দরকার পড়বে না। যখন বড় কোনো কাজ হবে তখন দরকার পড়বে। এই যে ল্যান্ডটা, এত বড় ল্যান্ড কিন্তু ভাববেন না। তাল গাছগুলো যে দেখা গেল, ওই তাল গাছের ঠিক পিছন দিকে আমাদের একটা ছোট্টখাটো জমি আছে। তো সেই জায়গাটাকেই দেখতে এসেছিলাম, একদম সমুদ্রেরই কাছে। আর তার পিছনটা পুরো বালি,
আর ওর কখনো সানরুফে ওঠাই হয়নি, দেখাই হয়নি যে কীরকম লাগে। তাই জন্য এবার বললাম একটু সানরুফটায় ওঠো, আমি একটু ভিডিও করে দিই। আর তারপর আবার আমরা দুজনে একসাথে একটু ভিডিও শ্যুট করে নিলাম, না হলে ওই জায়গাটায় যাওয়া একদম বৃথা হয়ে যাবে। আজ আমরা দুজনে দীঘায় থাকছি, শেষের দিন তো, তাই জন্য আজকে এসেছিলাম এতদিন পর ফটোশ্যুট করতে। এর আগে প্রোগ্রাম সব কিছুই হয়ে গেছে, ফটোশ্যুট করা প্রায় হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি, ওদিকে সানলাইটটাও চলে গেছে, তার জন্য ফটোশ্যুট তাড়াতাড়ি কমপ্লিট করে এখন চলে যেতে হচ্ছে। টাটা, মোহনা, দীঘা, অল ওভার। এরপর আমরা আসবো, কিন্তু অনেক দিন পর আসবো। যদি মাঝখানে ওর হয়তো ও আসবে, কিন্তু দুজনে একসাথে না, এরপর দুজনে একসাথে আর আসবো না, এরপর তিনজন একসাথে আসবো। এখানে আরেকজন থাকবে, তাকে নিয়ে আসবো। এরকম হেসে হেসেই আমাদের পুরো এই মেটার্নিটি টাইমটা খুব সুন্দরভাবে কেটে গেছে। হাতে গোনা কয়েকটা মাস কিন্তু বাকি। তার জন্য আর দেরি না করে আমরা এখন ডিসাইড করেছি আমরা এখন আর কোথাও বেড়াতে যাব না। যাওয়ার মধ্যে শুধু কলকাতায় যেতে হবে, তার কারণ আমাদের ডেলিভারিটা ওখানেই হবে, আর ওদিক থেকে ডাক্তারও ওখানেই। যাওয়ার আগে নাচিন্দা মন্দিরে একবার প্রণাম করে তো যেতেই হবে, তার কারণ অনেকবার যাওয়া আসা হয়, ওই গাড়ি থেকেই প্রণাম করে চলে যাওয়া হয়। কারণ সামনেটায় এত জ্যাম থাকে আর রাস্তাটাও এত ছোট, পার্কিংয়ের সেভাবে কোনো ব্যবস্থা নেই বললেই চলে। আর মন্দিরের ভেতরে পার্কিং করতে মনটা ঠিক কেমন যেন লাগে, কারণ চাকা অনেক কিছু পাড়িয়ে টাড়িয়ে আসে, তো সেটা ঠিক ভালো লাগে না। তাও এখানে নতুন নতুন গাড়িগুলো পুজো হচ্ছে, আমি এই প্রথমবার দেখলাম, আগে কখনো দেখিনি, তবে শুনেছি। ওদিকে এখন আবার আমাকে পুজো দিতে নেই, তাই আমি আর এই পুজোটার মধ্যে না থেকে ও নিজেই গেল পুজোর ডালা কিনতে, কারণ এত দূর এসে এতটা টাইম এখানে থাকবো, তারপরে পুজোটা না দিলে কেমন যেন একটা লাগে। এদিকে পুরো পুজোর যে ভোগের একটা মালা পাওয়া যায়, সেই পুজোর ডালার কিন্তু একটা চক আউট ওখানে করে দেওয়া আছে। আর ছিল মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান, তাই এখানে এত সুন্দর ডেকোরেশন করা হয়েছে, আর তার সাথে এরকম মঞ্চ বানানো হয়েছে, কারণ ওই মঞ্চে নাকি যাত্রা অনুষ্ঠিত হবে। গাছটি মনে হচ্ছে প্রচণ্ড পুরনো, তাই জন্য এরকম এত বড় আর মোটা। আর এখানে ঠাকুরের প্রদীপ সবাই এখানে জ্বেলে দিয়ে যায়। এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে, ডালাটা কিনে নিয়ে এখানে নাম লেখাতে হবে, তা না হলে কিন্তু পুজো ওখানে কেউ নেবে না, কারণ কি নাম হবে না হবে ঠাকুরমশাই তো কিছু জানেন না, তাই জন্য ডালাতে নাম এনারাই লিখে দেবেন, আর দক্ষিণাও এখানে দিতে হবে। বাৎসরিক অনুষ্ঠান বলে কত সুন্দর সাজানো হয়েছে, ঠাকুরের বিভিন্ন রূপ এখানে এত সুন্দর করে তুলে ধরা হয়েছে, কি যে অপূর্ব লাগলো ভিডিওটা, কি বলবো। তারপর আবার রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। এখনও দুপুরের লাঞ্চটা করা হয়নি, একেবারে কোলাঘাটে গিয়েই করব, কারণ ওখানে একটা খুব ঠিকঠাক ঘরোয়া পদ্ধতির একটা ভালো হোটেল আছে, আমরা প্রত্যেকবার সেখানেই কিছু না কিছু খাই, চা হলেও খাই, তাই এবারে ওখান থেকেই আমরা দুপুরের লাঞ্চটা করে নেব। ওখানে ডাল ভাত খেলেও যেন বেশ ভালো লাগে। এদিকে কিন্তু বালিতে চলেই এসেছি, এটা হলো বালির ব্রিজ, যেখান থেকে দক্ষিণেশ্বরী মায়ের মন্দিরের চূড়া খুব স্পষ্ট করে দেখা যায়। এরপর পরের দিন বিকেল হয়ে এসেছে, তারপর আমরা যাচ্ছি এখন ডাক্তারের কাছে।
এটা আমার ছিল 8 মান্থসের চেক আপ। তারপর ডাক্তারের কাছে গিয়ে আরও কিছু জানতে হবে। আজকে এক ঝুড়ি প্রশ্ন নিয়ে যাচ্ছি, অনেক কিছু জিজ্ঞাসা করতে হবে। আর এসে গেছি অ্যাপোলো ক্লিনিকেই ডাক্তার বসেন, অন্য হসপিটালেও বসেন, কিন্তু সেখানে আমরা যাই না, অ্যাপোলো ক্লিনিকেই যাই। এতে অনেক সুবিধা হয়, আর ওখানে ম্যাডামেরও অনেক সুবিধা হয়। এটা ম্যামের বাড়ির বেশ কাছেই। ডাক্তার দেখানো থেকে শুরু করে সব কাজ গুছিয়ে আমরা এবার বাড়ি চলে এসেছি। এসেই দেখুন ও গোপাল ভাঁড় দেখতে বসে গেছে, আর তার সাথে সাথে আমার সব রিপোর্টগুলোকে যত্ন করে নিজের মতন রেখে দিচ্ছে, যাতে আমার কিছু মনে না থাকলেও ওকে কেউ জিজ্ঞাসা করলে ও একবারে বের করে দিতে পারে। তাই এই দায়িত্বটা ওই নিয়ে রেখেছে প্রথম থেকে। এই ব্লগটা এই পর্যন্তই। এরপর নিয়ে আসবো আমাদের মেটার্নিটি যাত্রার পরবর্তী ব্লগ। টাটা।